আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد محبت شكر পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبونهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم. وقال تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ে আমরা এটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. পিতামাতার স্মরণে আরকান্দি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ তিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অথবা আশেপাশের বাড়িতে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন প্রচণ্ড শীতকে উপেক্ষা করে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথাবার্তা বলা বা শোনার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, আমরা শুকর করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ একটু কমাতে হবে, স্বাভাবিক করতে হবে। দীর্ঘ রাত্রে আমি আপনাদের সময় নষ্ট করব না। কণ্ঠের অবস্থা অত্যন্ত খারাপ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। যদি কোরআনের মহব্বতে এসে থাকেন শেষ পর্যন্ত
আওয়াজের প্রতি খেয়াল করবেন না, কথা কি বলা হচ্ছে এটা খেয়াল করে আমল করার নিয়তে শুনবেন, এবং যাতে করে পরবর্তীতে এই জিনিসগুলো আমাদের জন্য পাথেয় হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। আপনারা হয়তো বা শুনলে অবাক হয়ে যাবেন, অথবা ইতিমধ্যে আপনারা জেনেছেন, মানুষ যত পাথেয় সংগ্রহ করে সবচাইতে উত্তম পাথেয়ের নাম কি জানেন? এটা জানেন আপনারা? সবচেয়ে উত্তম পাথেয়ের নাম হলো ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা পাথেয় সংগ্রহ করো, আর শোনো, সবচেয়ে উত্তম পাথেয় হলো আল্লাহর ভয়।